জয়রাম। গুরুশক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। দূরে কিংবা কাছে যে যেখান থেকে চ্যানেলটা দেখছেন, আশা রাখছি আপনারা ভালো সুস্থ আছেন। আপনাদের ভালো সুস্থ থাকা একান্ত কামনা করি। আজকে আপনাদের মাঝে একটা বিষয় তুলে ধরছি। বিষয়টা হচ্ছে বশীকরণ দূর থেকে বা কাছ থেকে দু জায়গার থেকে করা যাবে আদিবাসী মন্ত্র। আপনারা অনেক জায়গায় অনেক রকম আদিবাসী মন্ত্র বলে আপনাদের ঠকাচ্ছে। যেসব মন্ত্র আদিবাসী বলে চালাচ্ছে, ওগুলো একটাও আদিবাসী মন্ত্র না। আজকে আপনাদের সত্যিকারের আদিবাসী মন্ত্র আমি নিয়ে এসেছি। আগেও বা আমার চ্যানেলে দু একটা আপলোড দেওয়া আছে। আপনাদের মধ্যে এই মন্ত্রে যদি কোনো সমস্যা থাকে, এই মন্ত্রের যে ভাষা একমাত্র আদিবাসী সম্প্রদায়ের লোক, ওনারাই এই মন্ত্রের ভাষা উদ্ধার করতে পারবে। এছাড়া এই মন্ত্রের ভাষা কেউ উদ্ধার করতে পারবে না। কিন্তু মন্ত্রে যেখানে যেভাবে বলা আছে সেটা সেইভাবেই করার চেষ্টা করবা। মন্ত্রের ভাষা এদিক ওদিক করবা না, যেহেতু অন্য ভাষার মন্ত্র। যাই হোক, মন্ত্রটা স্ক্রিনে লিখে দিলাম। স্ক্রিন থেকে আপনারা ভালো করে দেখে লিখে নেবা। একবারের জায়গায় দুবার দেখবা, যাতে মন্ত্র কোনো জায়গায় লেখা ভুল না হয়। মন্ত্রটা আমি একবার বলে দিচ্ছি। সিতারে চালমে বাংতে হুজুয়া কানা চালার মে বাং চালা অমুক রে ঘর কানারে অমুকিরে সীতা কানারে বাং হুজুয়া বাংটে ওকাতে চালা কানা। এই ছিল মন্ত্র। স্বয়ংসিদ্ধ মন্ত্র। মন্ত্র সিদ্ধি করতে হবে না। মন্ত্র শনিবার, অমাবস্যা, মঙ্গলবার, পূর্ণিমার দিন থেকে ভালো করে মুখস্থ করে নিয়ে নেবা। এই মন্ত্র প্রয়োগ করতে গেলে 3 খড়ি দিয়ে অগ্নিকুণ্ড করবা। করে সাদা কালো যেসব সর্ষে আছে, ওই সর্ষে দুরক সর্ষে মিক্সার করে অগ্নিকুণ্ডে 21 বার আহুতি দেওয়া। ওই আহুতি দেওয়ার পরে ওই যেসব পোড়ার পরে যেসব ছাই মানে পোড়া ভস্যটা যে করবে, ওর কাপড়ের পরে মন্ত্রটারে ওই ভস্যটারে রাখবা। রেখে যে যার জন্যে করবে সে তার বাড়ি ওই টোপলা পুটলিটা যে কোনো গাছে ঝুলিয়ে রাখবে বা ঘরের দরজায় ঝুলিয়ে রাখবে। এই ছিল এই মন্ত্রের প্রয়োগ বিধি।